এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃতি, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো আজ হচ্ছে 28 তারিখ, এখন প্রায় 6টা বাজতে চললো। আজকে খুব স্পেশাল একটা দিন, কারণ আলটিমেটলি অনেক কল্পনার পর আমাদের কলেজ থেকে আমরা এক্সকারশনে যাচ্ছি। तो আমি একবার সবাইকে দেখিয়ে নিতে চাই। कॉलेज का फर्स्ट एंड लास्ट टूर है, सो हम लोग बहुत एंजॉय करना चाहते हैं। 10,000 रुपये से ज़्यादा खर्चा हो रहा है, उसका खर्चा पूरा उठाना पड़ेगा। सो दैट्स इट। গাইস, আলটিমেটলি অনেক স্ট্রাগলের পরে আমরা যাচ্ছি। তো কেমন লাগছে? কেমন ভালো লাগছে, খুব এক্সাইটেড লাগছে। সবাই প্রে করে আমরা ফিরে আসতে পারি। হ্যালো গাইস, কাল অবধি কোনো এক্সাইটমেন্ট ছিল না, আজকে তো টু মাচ এক্সাইটমেন্ট। ফাইনালি উই আর গোইং গাইস এন্ড আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। এই যে আমার নতুন ব্যাগ, এই যে আমার আরো একটা ব্যাগ, এতগুলো ব্যাগ থেকে ভয় পাবেন না, কারণ আমার ব্যাগগুলোতে খুব কম জিনিস ভরা আছে। তো আলটিমেটলি উঠে গিয়েছি ট্রেনে। এত তাড়াতাড়ি এসেছি যে আমি তখন ক্যাপচার করতে পারিনি। শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি সকালবেলায় 1 তারিখ। এই আপনাকেও দেখা যাচ্ছে ম্যাডাম। অটোর সংখ্যা একটু কম, যাই হোক আপাতত পেয়ে গেছি, সবাই সিটে বসে পড়েছি। তো বাকিটা পরে দেখাচ্ছি। 6:50 ট্রেন শিয়ালদা থেকে ছেড়ে দিয়েছে। আর এই যে আমার কোচমেটরা সব কথায় ব্যস্ত, আর আমি এক্স্যাক্টলি সিচুয়েশনটা দেখাচ্ছি যে আমরা কীভাবে বসে রয়েছি। এই যে ব্যাগ বেশি, আমরা কম। হ্যাঁ, আবার নিচেও আছে, দুপাশে নিচেও রয়েছে। ব্রেকফাস্ট এসে গিয়েছে। ব্রেকফাস্টে আছে কলা, আর এখানে কিছু সামথিং কেক, বিস্কিট, একটা ফ্রুটি, আর একটা এখানে শনপাপড়ি। লেখাটা এখনো জল করছে। কাঠের পুতুলটা নিয়ে একটা ছোট পুতুলের মধ্যে শুয়ে দিলাম। কিছু দেখতে পেলি? আর গিয়ে দেখি দিদি এসে দাঁড়িয়েছে। আজকের পোশাকটা একটু আলাদা, একই হাঁটু ছেঁড়া জিন্স, মিলিটারিদের মতো জঙ্গা টি শার্ট। বিকেল হয়ে গিয়েছে, একটা ঘুম দিয়ে নিয়ে উঠে পড়েছি। হালকা হালকা শীত করছে, সবার অবস্থা মারাত্মক শীত করছে, মারাত্মক। আমাদের খুব ঠান্ডা লাগছে এখন। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি চারদিকে ঠান্ডা কুল হয়ে আছে। এখন তাই আমরা বেডশিট মুড়ি দিয়েছি, বেডশিট মুড়ি। দক্ষিণবঙ্গের লোক প্রথমবার উত্তরবঙ্গে আসলে এবং এরকম কথা দেখার পর এবং ফিল করা ভোর 3:30 আলটিমেটলি গৌহাটি পৌঁছে গিয়েছি। তাহলে 20 ঘন্টার ট্রেন জার্নি ছিল, পুরো বিধ্বস্ত 20 ঘন্টায়। যাই হোক, আলটিমেটলি বাসে উঠে পড়েছি। আর এবার আমরা যাচ্ছি হচ্ছে গড়াপানি লেক।
বড়াবানি লেক। তো এই যে বাস জার্নিটা ছিল, বাস জার্নিটা মানে পুরো রোলার কোস্টার রাইড যাকে বলে। সবাই বমি করেছে গাইস, সবাই বমি করেছে। আর এখানে 45 মিনিট গাইস মোশন সিকনেস হচ্ছিল, মরে যাচ্ছিলাম, বেঁচে বেঁচে ফিরে এসেছি বোটিং এর কথা। হাই 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 হাই। বাস জার্নিটা পুরো রোলার কোস্টার রাইডের মতো ছিল। শুধুমাত্র চড়াই উতরাই নয়, 2 মিনিটের জন্য কেউ সোজা হয়ে বসে থাকতে পারেনি, মানে ডান দিক বাম দিক এরকম করে। ওভার এক্সাইটেড আস। তো 45 মিনিটসের চেষ্টা করা হচ্ছে, মানে সবাই দৌড়াচ্ছে 45 মিনিটে যতটা টাইম স্পেন্ড করা যায়। আর লেকটা এতটা বড় যে প্রথমে দেখে আমরা নদী ভেবেছিলাম দূর থেকে দেখে। ওয়াও, অসাধারণ। অসাধারণের উপরে কোনো কথা থাকলে পরে আমার সাথে জানা নেই, কিন্তু এতটা সুন্দর, অসাধারণ। বেশ বৃষ্টি পড়ছিল, হ্যাঁ এখন ঠিকঠাক আছে, বেশ ওয়েদারটা ঘোরার জন্য একদম ঠিকঠাক। বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখানে এখনো শিওর নই যে বোটিং করা যায় কি যায় না। অনেকে বলছে যে আগে যেত, আবার অনেকে বলছে যে এখন হয়তো যায় না, তো এতটাও শিওর নই। অনেকটা হাঁটতে হবে। যে রাস্তাটা দিয়ে হাঁটছি, রাস্তাটাও ভীষণ সুন্দর, দুপাশে গাছ, ওর্থিট। কিছু বলার নেই ভিউ সম্বন্ধে, সিরিয়াসলি মন ভালো করে দেওয়ার মতো। আলটিমেটলি বোটিং করব। তো লেকটা কি সুন্দর, কেমন লাগছে বল? সুন্দর লাগছে, এত সুন্দর এখানে লাগছে, সেটাও ঠিক হয়ে গেছে, বলার ভাষা নেই। শরীর খারাপ ঠিক হয়ে গেছে গাড়ি থেকে নেমে এই দেখে, ভিউ দেখে। জাস্ট অসাধারণ। পৌঁছে গেছি আমাদের হোমস্টে, আর্লি হলিডে হোম। এখানে এই যে আর একজন বিধ্বস্ত অবস্থা। তো এখন আমরা নিগ্রিমস হসপিটাল ভিজিটে চলে এসেছি অনেক কষ্টের পর, কারণ মাঝ রাস্তায় রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তো আবার গোল গোল করে ঘুরে আধা ঘন্টার রাস্তা 1 ঘন্টায় ট্রাভেল করে পৌঁছে গেছি। আলটিমেটলি ক্যাম্পাসের ভেতর ঢুকে পড়েছে। ক্যাম্পাসটা খুব সুন্দর। তো এই গোলাপের কালারটা খুব সুন্দর। সব থেকে বেশি যেটা ভালো লাগে এখানকার, যে রাস্তার ধারে ধারে এত ফুল। এই পুরো শহরটাই সে একদিনও কমপ্লিট হয়নি, কিন্তু একদিনে যেটা বুঝলাম এবং খুব ভালো লাগলো, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। ক্যাম্পাসটা তো খুবই সুন্দর। এখানে রাস্তাতেও কোনো প্লাস্টিক, কোনো বোতল এরকম কিছু থাকলে পরে সেটা সঙ্গে সঙ্গে দেখলাম বেতের মতো একটা ট্রায়াঙ্গুলার শেপ যাদের জিনিস থাকে, সেগুলো নিয়ে রীতিমতো সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হয়।
সুন্দর লাগছে। আর এপাশে গাছপালা, পিছনে ওই যে দূরে পাহাড়। আর এই ক্যাম্পাসটা হচ্ছে যে হিলের ওপরে, সেই হিলটার নাম হচ্ছে মাউডিয়াংডিয়া। তার ওপর এই হসপিটালটা, যেখানকার কলেজ অফ নার্সিং। এন্ট্রান্সটাই খুব সুন্দর, এত সুন্দর ফুল ফলের গাছ। ওয়াও। আমরা এখন নেইগ্রিসের ক্যাম্পাস ঘুরতে চলেছি। बढ़िया कैंपस है, स्पेशली नर्सिंग हॉस्टल। আগের দিন আমি ব্লগটা শেষ করতে ভুলে গেছিলাম, তার কারণ আমাদের একজন বান্ধবীর একটু অসুস্থ হয়ে গেছিলো, তাই খুব তাড়াতাড়ি করে আসতে হয়েছিল। আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে ব্লগ এন্ড করতে হবে। তো ওই ব্লগটা আর আজকেও সারাদিন অনেক জায়গায় ঘোরাফেরা করেছি, তো সেটা পরের ব্লগে দেখানো হবে। ততক্ষণের জন্য টাটা, অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।